ভাত রান্না করা হয় হাঁড়িতে করে, তখন এরকম ভাবে ভাতের কণাগুলো থাকে, কিন্তু এই প্রত্যেকটা ভাতকে আমরা তুলে পরীক্ষা করি না যে সেটা সেদ্ধ হয়েছে কিনা, সঠিকভাবে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এখান থেকে ধর র্যান্ডমলি আমরা 3 থেকে 4টে বা 5টা ভাত তুলে বা চাল তুলে আমরা চেক করি যে সেইগুলো সত্যি, তার ভিত্তিতে আমরা সমস্ত ভাতকেই মনে করি যে সেদ্ধ হয়ে গেছে এবং সেটাকে নামিয়ে ফেলি। যেমন ধরে নাও আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরো তুমি সিঁড়ির ধাপ বরাবর নিচ থেকে উপরের দিকে যেতে যাচ্ছ, সিঁড়ির ধাপ বরাবর নিচ থেকে উপরের দিকে যেতে যাচ্ছ। তো কি করবে? দেখো অনেকগুলো ধাপ রয়েছে। এবার প্রথম ধাপে তুমি আসলে, তাহলে প্রথম ধাপে যদি ধাপটা ঠিক থাকে তাহলে তুমি পরবর্তী ধাপে যাবে, যদি তার পরবর্তী ধাপ ঠিক থাকে তাহলে তুমি তার পরবর্তী ধাপে যাবে। এরকম করতে 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 দেখা যাচ্ছে অসীম সংখ্যক ধাপ রয়েছে যেগুলো তুমি গুণে শেষ করতে পারছো না। তো সেক্ষেত্রে কি করবে? আমাদেরকে ধরে নিতে হবে রয়েছে সেটা আমাদের ঠিক আছে। n এর জায়গায় আমরা m+1, তার মানে যে mটা ধরেছিলাম সেই m সংখ্যক ধাপের পরবর্তী যে ধাপটা রয়েছে সেটা m+1। এই m+1 যে ধাপটা, সেটা যদি উপরে ওঠার জন্য উপযোগী হয় তাহলে আমরা ধরে নিই যে ওই সম্পূর্ণ যে ধাপগুলো ছিল সিঁড়িতে তারা প্রত্যেকেই সঠিক এবং আমাদের ওঠার উপযোগী। গাণিতিক আরোহ পদ্ধতি। এখানে একটি সরল এবং শক্তিশালী, এটা হচ্ছে একটা সরল এবং শক্তিশালী প্রমাণ পদ্ধতি যার দ্বারা আমরা অঙ্কের বিভিন্ন সমাধান করতে পারি, গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারি এবং প্রাকৃতিক সংখ্যার উপর নির্ভরশীল জটিল সমস্যার সমাধান। ধরে নাও এরকম আছে 1+2+3+4+ ... n সংখ্যক পদের সমষ্টি। এটার সূত্র হয় n × n+1/2। তার মানে কি, এটা একটা বিশেষ গাণিতিক এক্সপ্রেশন থেকে সরলতম গাণিতিক এক্সপ্রেশনে আমরা উপনীত হয়েছি। অতএব যদি দেওয়া আছে 2^2n−1 এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে ভাগ করলে অবশ্যই কোনো একটা ভাগফল পাবো, সেটা হচ্ছে k। এবার এই k এর মান যে কোনো ইন্টিজার বা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। z হচ্ছে পূর্ণ সংখ্যা সমূহের সেট, তাই k এর মান যে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা হতেই পারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2^2n−1, 3টা দিয়ে k কে গুণ করলাম, তাহলে 3k পেলাম। এবার এখান থেকে 2^2n এর মানটা আমরা বের করে নিচ্ছি, তাহলে 3k+1 পেয়ে গেলাম। এবার এখন আমাদের বলেছে 2^2n+1 এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো কি করে দেখাবো? দেখো, তাহলে 2^2n+2 এই দুইটা দিয়ে ভেতরে গুণ করে দিলাম, -1 থাকলো, তাহলে 2^2n × 2^2 হবে -1। তার কারণ আমরা জানি a⁴m+n হলে এটাকে লিখতে পারি a⁴m × a⁴n। তাহলে 2 এর স্কোয়ার করলে 4, 2^2n -1। এবার এই 2^2n সেটার মান আমরা বের করে নিয়েছি, এই যে এটা। এবার এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, 3k+1 আর -1 তো আগে থেকেই আছে। এই 4টা দিয়ে ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে 12k+4 -1। এখান থেকে আমরা বলতে পারি 12k+3। এবার এই পুরোটা থেকে 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন যদি নিতে পারি তাহলে 4k+1। এবার এই 4k+1 এটাকে আমরা ধরে নিলাম k1, তাহলে সাইডে লিখে দিতে হবে যে k1 = 4k+1, যেটার মানও যে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে বিলং করে। তাহলে দেখো, এই যে এক্সপ্রেশনটা ছিল, এই যে এটা, এখান থেকে আমরা যে শেষ জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে 3k1। এবার এই k1টা হচ্ছে 4k+1 এর সমান, কিন্তু এর সঙ্গে 3 আলাদা করে গুণ আছে। তাহলে 3 সংখ্যাটা আলাদা করে গুণ থাকার জন্য অবশ্যই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই এই সংখ্যাটা
3 দ্বারা বিভাজ্য হবে। তো সবার শেষে লিখে দিতে হবে যে সংখ্যাটি সর্বদাই 3 দ্বারা বিভাজ্য। 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 সংখ্যাটি সর্বদা 3 দ্বারা বিভাজ্য। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরের অঙ্ক যেটা আছে সেটা দেখছি। বলা আছে যে 2n প্লাস 7 n এর যে কোনো মানের জন্য n বিলংস টু যে কোনো ন্যাচারাল নাম্বার, মানে n এর মান সর্বদা 1 2 3 ডট 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 1 থেকে শুরু হবে, আর ন্যাচারাল নাম্বার যে কোনো মানে যে কোনো পূর্ণ সংখ্যা হবে, যে কোনো যে কোনো প্রাকৃতিক প্রকৃত সংখ্যা হবে, যে কোনো প্রকৃত সংখ্যা হবে এখানে n এর মান। এবার এক্সপ্রেশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2n প্লাস 7 লেস দেন n প্লাস 3 তার হোল স্কোয়ার। এটা আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে হবে 2 ইন্টু n প্লাস 1 প্লাস 7 লেস দেন n প্লাস 4 তার হোল স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমি কি বলেছিলাম, এর কতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করলে আমাদের এই প্রমাণগুলো সহজেই আমরা করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের ধরে নিতে হবে p of n such that 2n plus 7 less than n plus 3 তার হোল স্কোয়ার। এটা এবার স্টেপ নাম্বার 1, সেটা কি বলেছিলাম, n সমান সমান 1 বসাতে হবে। বসিয়ে পাই, কোথায় পাই না LHS এ পাবো। LHS কোনটা, এটা। এখানে যদি আমরা n এর জায়গায় 1 বসাই তাহলে 2 ইন্টু 1 প্লাস 7 হবে, তাহলে এর মান পাবো আমরা 9। আবার এখানে আমরা RHS এও মানটা বসাবো, RHS টা নিচের দিকে করি তাহলে সুবিধা হবে। তাহলে RHS এও আমরা এই মানটা বসাবো। এবার RHS n এর জায়গায় কত বসাবো, 1 প্লাস 3, তার মানটা কত আসবে, 16 আসবে, কারণ 1 আর 3 যোগ করলে 4, স্কোয়ার করলে 16। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, LHS লেস দেন RHS। দেখো LHS 9 এসছে আর RHS 16 এসছে, তার মানে কি 16 9 থেকে বড়। তাহলে এটা আমাদের ফার্স্ট যে কন্ডিশন সেটা মেনটেন হলো। এবার আমাদের ধরতে হবে n সমান সমান m, ধরে নিতে হবে, লিখি ধরি n সমান সমান m, p of m such that, তাহলে ওই n এর জায়গায় আমাদের এখন n দিয়ে রিপ্লেস করতে হবে, তাহলে 2m হবে, n এর জায়গায় যদি m বসাই 7 হবে প্লাস, আর n এর জায়গায় যদি আমরা m বসাই তাহলে m প্লাস 3 হবে, তার হোল স্কোয়ার হবে। আর সাইডে লিখতে হবে যে n ইজ ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য, ধরে নিতে হবে, এটা ধরি n ইজ ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য হবে। আচ্ছা, এবার আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে m প্লাস n ইজ ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য বিবৃতি সত্য হবে, ঠিক আছে। তো সেটা কি করে দেখো, সেটা দেখাতে হলে কি করছি সেটা ভালো করে ফলো করো। মানে এই এক্সপ্রেশন থেকে আমাদেরকে ওই m প্লাস 1 ওই এক্সপ্রেশনে যেতে হবে, মানে পৌঁছাতে হবে। কি করে পৌঁছাবো দেখো, আমরা এখানে কি পেয়েছি, 2m প্লাস 7 লেস দেন m প্লাস 3 তার হোল স্কোয়ার পেয়েছি। এবার এখান থেকে আমরা বলতে পারি, দেখো সেটা হচ্ছে সেটা কি বলতে পারি, সেটা হচ্ছে আমরা যদি উভয় দিকে 2 দিয়ে যোগ করি, 2m প্লাস 2 প্লাস 7, এদিকে যোগ করলাম 2 দিয়ে, এদিকেও যোগ করলাম 2 দিয়ে, তাহলে m প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2, তাহলে উভয় দিকে 2 দ্বারা
যোগ করে পাই, লিখলাম এটা। এবার এই দুটো থেকে আমরা দুই কমন নিতে পারি, তাহলে দুই যদি কমন নিই তাহলে m+1 হবে এখানটায়, আর +7 আর লেস দেন m+3 তার হোল স্কয়ার +2। এবার 2 আর m+1 এরকম থাকলো, 7টাও থাকলো। এবার এটা a প্লাস বি হোল স্কয়ার টুকরো, তাহলে n স্কয়ার প্লাস 6m প্লাস 9 প্লাস এই 2। এবার এইটার মান কত হচ্ছে, m+1 প্লাস 7 লেস দেন m স্কয়ার প্লাস 6m প্লাস 11, এটা পেলাম। এবার এই সংখ্যাটি, এই যে সংখ্যা, এই সংখ্যাটির থেকে বড়, ছোট, এই সংখ্যাটি এই সংখ্যাটির থেকে ছোট, তাহলে লিখছি আমরা 2 ইন্টু m+1 প্লাস এই সংখ্যাটি m স্কয়ার প্লাস 6m প্লাস 11 থেকে ছোট। এবার আমাদের যেটা দেখাতে হতো সেটা হচ্ছে m+4, যদি আমরা এখানটায় দেখো, এখানটায় যদি n এর জায়গায় এখানটায় যদি n এর জায়গায় দেখো n+3 আছে, এই n এর জায়গায় যদি আমরা m+1 বসাতাম তাহলে m+1 প্লাস 3 হতো, তার হোল স্কয়ার হতো, তাহলে এটা m+4 তার হোল স্কয়ার হতো। এবার এই m+4 তার হোল স্কয়ারের মানটা আমরা বের করছি, কত হয়, m স্কয়ার প্লাস 8m প্লাস হলো। এবার কি দেখা যাচ্ছে এখান থেকে, যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এই সংখ্যাটার থেকে ছোট, তার মানে হচ্ছে m স্কয়ার প্লাস 6m প্লাস 11 এটার থেকে ছোট। তার মানে কি, এই সংখ্যাটার থেকেও এই সংখ্যাটা আরো বেশি বড় হবে। কেন হবে, কারণ m স্কয়ার আছে, এখানে 6m আছে, এখানে 8m আছে, তার মানে কি এখানটা m টা বেড়ে গেল, আর এখানে 11 আছে, আর এখানটা 16 আছে, তাহলে এই সংখ্যাটা ওভারঅল বড়। তাহলে এই যে জিনিসটা পেলাম 2 ইন্টু m+1 প্লাস 7, এটা এই সংখ্যাটার থেকে ছোট হবে, মানে m স্কয়ার প্লাস 8m প্লাস 16 এটার থেকে ছোট হবে। এবার এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু m+1 প্লাস 7, আর এটাকে লিখতে পারি m+4 হোল স্কয়ার। এবার এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, সেটা হচ্ছে কিভাবে, যে n এর জায়গায় যদি আমরা m+1 বসাই তাহলেও বিবৃতিটি সত্য হবে। তাহলে লিখে দেবো বিবৃতিটি সত্য হবে, বিবৃতি সত্য হবে, হলো এটা। তো পরের যে অঙ্কটা আছে সেটা বের করছি, যে অঙ্কটা দেখো কি আছে। পরের অঙ্কটা আছে, যদি 2^3n-1 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রমাণ করতে হবে 3^n+1 - 1 এটাও 7 দ্বারা বিভাজ্য হবে, একদম হুবহু প্রথম অঙ্কটার মতো। তো কিভাবে করব দেখো, ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই সংখ্যাটি 2^3n-1 এটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7 দ্বারা বিভাজ্য হওয়া মানে এটা সমান কে পাবো একটা ভাগফল, এই কে এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি 2^3n-1 সমান সমান 7k। আমরা এখান থেকে 2^3n এর মানটা বের করে নেব, তাহলে 7k প্লাস 1 বেরোবে, এটা বেরোলো। এখন কি করব, সেটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা লিখছি, 2^3 ইন্টু n+1 -1 দেওয়া আছে, এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে 2^3n প্লাস 3, কারণ 3 দিয়ে ভেতরে গুণ করে দিয়েছি, এটা বেরোলো। এবার 2^3n 2^3 - 1 এই সংখ্যাটা আমরা পেলাম। এবার 2 এর কিউব করলাম 8 হলো, আর 2^3n এটার যে মান এটা আমরা বসিয়ে দিচ্ছি 7k প্লাস 1, আর এখান থেকে -1। 7 8 56, 7 8 56k প্লাস 8 -1 বিয়োগ করলাম। এবার এদিকে করছি, দেখো 65k প্লাস 7 এটা পেলাম, যোগ বিয়োগ করার পর এখান থেকে 7 কমন নাও, তাহলে 8k হবে প্লাস 1 হবে। তার মানে কি এই সংখ্যাটার সাথে
কে এই সংখ্যাটার সঙ্গে 7 গুণ আকারে আছে, যেমন এই সংখ্যাটা সর্বদাই 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি সর্বদা 7 দ্বারা বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তারপরের যে অঙ্কটা আছে সেটাও দেখো এরকম দেওয়া আছে। এবার এই টাইপের অঙ্কগুলো থাকলে সেটা হচ্ছে আমরা pn ধরে করব। লিখতে হবে ধরি p of n such that 1 factorial plus 2 factorial 1 factorial প্লাস, অঙ্কটা আসলে ভুল হয়েছে টোকা। অঙ্কটা এরকম ছিল, সেটা হচ্ছে অঙ্কটা কেটে দিচ্ছি। such that 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial plus dot 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 n into n factorial n into n factorial। এটার মান দেওয়া আছে বইতে, এবার বই থেকে দেখে নিই। n plus 1 তার হোল ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, n plus 1 তার হোল ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, এটা আমাদেরকে দেওয়া আছে। এবার আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যেটা হয়, এটা সত্য, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সত্য দেখাতে হলে ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হবে, n ইকুয়াল টু 1 বসাতে হবে। তাহলে p অফ 1 এটার মান, সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে যখন p অফ 1 বের করব তখন আমাদের যে LHS এর মানটা বেরোবে, মানে লেফট হ্যান্ড সাইডের যে মানটা বেরোবে, সেখানে n এর জায়গায় 1 বসিয়ে দেবো। তার মানে কি n এর জায়গায় 1 বসালাম, আবার 1 এর ফ্যাক্টোরিয়াল করলাম, তাহলে মান বেরোলো কত, ওভারঅল 1 বেরোলো। আর হচ্ছে RHS যে রাইট হ্যান্ড সাইড রয়েছে সেটা হচ্ছে এটা, এখানে আমরা n এর জায়গায় 1 বসাবো। তাহলে n এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 প্লাস 1 তার হোল ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 মাইনাস 1 মানে 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি LHS সমান সমান RHS সত্য, অর্থাৎ বিবৃতিটি বিবৃতিটি n is equal to 1 এর জন্য সত্য হবে। হলো এটা। এবার আমাদের স্টেপ 2 তে কি বলেছিলাম, যে n is equal to m বসাও। আমরা হচ্ছে n is equal to m যদি হয় তাহলে p such that pm such that 1 into 1 factorial plus 2 into 2 factorial plus 3 into 3 factorial plus ডট ডট ডট, তাহলে m এর জায়গায় n এর জায়গায় m বসাবো, তাহলে m into m factorial। একইভাবে রাইট হ্যান্ড সাইড যেটা থাকবে সেই রাইট হ্যান্ড সাইডও চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হয়ে কত আসবে দেখো, সেটা চেঞ্জ হয়ে আসবে m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। এবার আমাদের স্টেপ 3 সেটা হচ্ছে কি ছিল, n সমান সমান m প্লাস 1, এটার জন্য আমাদেরকে প্রমাণ করে দেখতে হবে। তাহলে এটার জন্য কি করব, m such that 1 into 1 factorial plus 2 into 2 factorial plus dot dot dot, এবার m into m factorial plus m এর জায়গায় m plus 1 into m plus 1 তার ফ্যাক্টোরিয়াল। এটা থেকে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে জিনিসটা কি হচ্ছে। আচ্ছা, এবার দেখো কি করব, সমান সমান এখান থেকে শুরু করে এই যে যে জিনিসটা এইটুকু অবধি রয়েছে, এই অবধি এইটার মান হচ্ছে এটা, তাহলে এই মানটা আমরা বসাচ্ছি m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, আর হচ্ছে প্লাস এটা রয়েছে m প্লাস 1 ইন্টু m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল রয়েছে এখানটায়। যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে m প্লাস 1 আর m প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটা কমন নিতে পারি, তাহলে m প্লাস 1 আর ফ্যাক্টোরিয়াল। এবার এখানে বাকি থাকলো কে, এদিকটায় বাকি থাকলো কে, দেখো এখান থেকে m প্লাস 1 কমন নিলে 1 পড়ে থাকবে, প্লাস এখান থেকে শুধুমাত্র m প্লাস 1 পড়ে থাকবে, আর এদিকে একটা মাইনাস 1 যেটা রয়েছে এটা পড়ে থাকবে। এটা তাহলে m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল থাকলো। আচ্ছা, এবার এটা যোগ করলে কি হবে, m প্লাস 2,
তাহলে এটাকে আমরা লিখতে পারি m+2 তার ফ্যাক্টরিয়াল। এর মানে কি, n ফ্যাক্টরিয়াল মানে আমরা তো জানি n ইন্টু n মাইনাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল ডট ডট এরকম চলতে থাকে। এর মানে এটাকে আমরা n ফ্যাক্টরিয়াল লিখতে পারি। একইভাবে m+2 m-1, m+2 আর m+1 মানে m+2 এর পরবর্তী পদ হচ্ছে m+1 মানে আগের পদ, তার ফ্যাক্টরিয়াল করা মানে মোট এটারই ফ্যাক্টরিয়াল করা মানে m+2 এর ফ্যাক্টরিয়ালটাই করা। তাহলে m+2 এর ফ্যাক্টরিয়াল আমরা এটা বের করতে পেরেছি। আচ্ছা, একটা মাইনাস ওয়ান ছিল, সেটা লিখতে ভুলে গেছি, দাঁড়াও। একটা মাইনাস ওয়ান এখানে আছে, তাহলে এটা হচ্ছে m+2 তার ফ্যাক্টরিয়াল -1 বেরোলো এটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই m+2 তার ফ্যাক্টরিয়াল -1, m+2টাকে লেখা যেতে পারে m+1 +1 তার ফ্যাক্টরিয়াল -1। তাহলে দেখো এখানে যে n-টা ছিল সেই n-টার জায়গায় এখানে এসছে m+1, আর এখানে একের জায়গায় সেই একটাই আছে, তার ফ্যাক্টরিয়াল এবং -1। তার মানে কি n-টা m+1 দিয়ে রিপ্লেস হয়েছে, রিপ্লেস হলেই সেটা সত্য হয়, মানে বিবৃতিটা সত্য হয়। তাহলে আমরা লিখে দেব যে বিবৃতিটি সত্য। বিবৃতিটি n = m+1 এর জন্য সত্য, তাই ব্যাস হয়ে গেল, এটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে বিবৃতিটি, আচ্ছা এখানে লিখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে ধরি, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ধরে লিখতে হবে, কারণ এটা আমরা ধরে নিচ্ছি। হলো এরকম ভাবে, ব্যাস। তাহলে যেগুলো পরপর স্টেপ ওয়াইজ করলাম সেটা হচ্ছে n এর মান 1 বসালাম, n এর মান n বসালাম, n এর মান n+1 বসিয়ে দেখলাম যে সেটা আগেরটার মতো করে আসছে কিনা এক্সপ্রেশনটা। যদি আসে তাহলে বলবো বিবৃতিটা সত্য হবে। তারপরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2 to the power 2n minus 1। এখানে আমার লেখাটা টাইপিংটা ভুল হয়েছে। 10 to the power 2n, আমি একবার বই থেকে দেখে নিই। 10 to the power 2n minus 1, পাওয়ারে -1 প্লাস 1 নিচে। আচ্ছা, যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে 10 to the power 2n plus 1 plus 1 এটা 11 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এবার এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তার মানে কি, এটাকে 11 দিয়ে ভাগ করলে আমরা একটা ভাগফল পাবো কে, যে কে এর মানটা বিলং করে কোথায়, যে কোনো পূর্ণ সংখ্যায়, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 to the power 2n minus 1 প্লাস 1 সমান সমান 11টা কে এর সঙ্গে গুণ হবে, তাহলে 11 কেও হবে এখানটায়। এবার এই পাওয়ারটাকে আমরা ভেঙে দিচ্ছি। তো পাওয়ারটাকে কিভাবে ভাঙবো দেখো, টু এন মাইনাস ওয়ান এটার মান আমরা বের করে রাখি। তাহলে 11 কে এই -1 +1টা এদিকে আসলে -1 হয়ে যাবে, তাহলে 11 কে -1 এটা বেরোলো, এটা আমাদের মান বেরোলো। এটা 2 to the power 2n minus 1 এটার মান আমরা বের করে রাখলাম। এবার আমরা কি করব দেখো, আমাদের যে এক্সপ্রেশন যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এরকম যে 10 to the power 2n plus 1 plus 1, 10 to the power 2n plus 1 plus 1, এটা আমাদেরকে দেখাতে হবে। এখানটা ভুল হয়েছে, তা দেখো না প্লিজ, বই থেকে একবার দেখে নিও। 10 to the power 2n plus 1, 10 to the power 2n plus 1 plus 1, এইটা আমাদেরকে বের করে দেখাতে হবে মানটা কত হয়।
10^2n প্লাস 1, এই প্লাস 1টাকে আমরা কি লিখতে পারি, প্লাস 1টাকে লিখতে পারি প্লাস 2 মাইনাস 1, তাই তো, পাওয়ারে যোগ করছি বা বিয়োগ করছি, আর এই প্লাস 1টা আলাদা করে থাকি। আচ্ছা, 10^2n, মাইনাস 1টাকে একদিকে রাখলাম আর 10^2টাকে একদিকে রাখলাম, প্লাস 1 লিখলাম। এবার এই 10^2n মাইনাস 1, এটার মান হচ্ছে 11কে প্লাস মাইনাস 1, সেই মানটা বসিয়ে দিলাম 11কে মাইনাস 1, আর 10-এর স্কোয়ার করলে হয় 100 প্লাস 1, এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত হবে, 1100কে মাইনাস 100 প্লাস 1, এখান থেকে বলতে পারি 1100কে মাইনাস 99, পুরোটা থেকে আমরা 11 কমন নিলে এটা 100কে আর মাইনাস 9 থাকে এখানটায়। তার মানে কি এই সংখ্যাটার সঙ্গে কি 11 গুণ আকারে রয়েছে, এই যে, তাহলে এই সংখ্যাটাকে অবশ্যই 11 দ্বারা ভাগ করা যাবে, তাই তো। তাহলে এই সংখ্যাটিকে যেহেতু 11 দ্বারা ভাগ করা যাবে, তাহলে লিখতে হবে যে সংখ্যাটি সর্বদা 11 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি সর্বদা 11 দ্বারা বিভাজ্য। ব্যাস, প্রমাণিত হয়ে গেল। তারপরে যে অঙ্কটা রয়েছে সেটা হলো আমি একবার বই থেকে দেখে নিচ্ছি ঠিক আছে। তাহলে এখানে টাইপিং মিস্টেক গুলো হয়েছে। 2n minus 1, 2n minus 1 নিচে প্লাস 1 সমান সমান, এটা যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা আমরা সমান সমান লিখতে পারি 16কে, যেখানে k এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, আগের অঙ্কগুলোর মতোই সেই 16 দিয়ে ভাগ করে k এর সঙ্গে কোনো গুণ করে দিই। তাহলে 15^2n minus 1, এটার মান আমরা বের করে রাখি 16k প্লাস 1। তাহলে এখানটায় এই মাইনাস 1টা উপরে যাবে, মাইনাস 1, আর এই মাইনাস 1টা, এই প্লাস 1টা মাইনাস 1 হবে, কারণ এই প্লাসটা দিকে আসলে মাইনাস হয়ে যাবে, গেল। এবার আমাদের এখন বের করতে হবে সেটা হচ্ছে এটা, যে 15^2n প্লাস 1 মাইনাস নয় প্লাস 1, এটাও আমাদের সর্বদা 16 দ্বারা বিভাজ্য হবে, আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। কি করব, 15^2n রাখলাম প্লাস 1, প্লাস 1 এর জায়গায় একটা জিনিস করব, সেটা হচ্ছে একটা মাইনাস 1 করব, মাইনাস 1 করে প্লাস 2 করে দেবো, মাইনাস 1 প্লাস 2, মাইনাস 1 প্লাস 2 যদি আমরা করি তাহলে এই আগের জিনিসটাই ফেরত পাবো, আর তার সঙ্গে প্লাস 1 থাকলো। এই 15^, এটাকে আলাদা করতে পারি, পাওয়ারটা আলাদা করতে পারি, 15^2n minus 1 আর দিকটা ইন্টু 15^2 প্লাস 1 আলাদা করে রাখলাম। এবার 15^2n minus 1, এটার মান হচ্ছে 16k মাইনাস 1, আর 15 স্কোয়ার করলে কত হয়, 225 প্লাস 1। আচ্ছা, এই 16 দিয়ে ভেতরে গুণ করে দিই, 225 দিয়ে 16 সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, তাহলে 225 ইন্টু 16k মাইনাস 225 প্লাস 1। এবার এটার পরে এইদিকে করছি, দেখো কি হচ্ছে, 225 ইন্টু 16k মাইনাস 224। এবার এখান থেকে যদি আমরা 16 কমন নিই, 16 যদি কমন নিই তাহলে 225k মাইনাস 16 যদি কমন নিই তাহলে থাকবে 14, 224কে 16 দিয়ে গুণ করলে ভাগ করলে 14ই হয়। তার মানে কি এই সংখ্যাটার সঙ্গে 16 গুণ আকারে রয়েছে। এবার 16 যেহেতু গুণ আকারে রয়েছে, তাই এই সংখ্যাটা সর্বদাই কি দ্বারা, 16 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি সর্বদা 16 দ্বারা বিভাজ্য হবে, 16 দ্বারা বিভাজ্য হবে, ব্যাস প্রুফ। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, যে এই সংখ্যাটিও সর্বদা 16 দ্বারা বিভাজ্য হবে। এবার এই সংখ্যাটি, এই যে এখান থেকে আমরা এটা বের করে নিয়েছি, কি হয়েছে এবার
15^10 - 1 এটার মান আমরা এখানটায় বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখেছি এখানটা 16 গুণ আকারে রয়েছে। 16 গুণ আকারে থাকার জন্য অবশ্যই এই সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের যে 7 নম্বরের কোশ্চেন, এটা হচ্ছে এরকম আছে, 12^n প্লাস 25^n 25^n-1 সম্ভবত 25^n-1 13 দ্বারা বিভাজিত হলে 13 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। 12^n প্লাস 15^n-1 সবগুলোতে একটু সিলি মিস্টেক হয়েছে, তো আমি এখানটা আলাদা করে লিখেও দিচ্ছি, একবার দেখে নাও। প্লাস p of n such that 12^n প্লাস 25^n-1 সর্বদা 13 দ্বারা বিভাজ্য, তাই তো? সর্বদা 13 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। এবার আমি কি বলেছিলাম যে স্টেপ 1 সেটা কি করতে হবে, n এর জায়গায় 1 বসাতে হবে, সেটা ধরে লিখে করতে হবে। যে ধরি n = 1, সেখানে বসিয়ে দিয়ে আমরা মান বের করবো এটার। তাহলে 12 কত হবে, 1 হবে, প্লাস 25^n-1 মানে কত, 1 - 1, তাহলে 25 এর পাওয়ার কত, 0 আসবে। যে কোনো সংখ্যার পাওয়ারে 0 আসলে সেটা 1 হয় তার ভ্যালু। তাহলে 1 প্লাস 12 মানে 13 হবে। তাহলে এই সংখ্যাটা কি সর্বদা 13 দ্বারা বিভাজ্য, তাহলে এটা সত্য হবে, তার সত্য লিখে দিলাম। স্টেপ নাম্বার 2 সেটা হচ্ছে n = m বসাতে হবে। সেখান থেকে আমরা p of m সাবজেক্ট বের করতে হবে। তাহলে n এর জায়গায় আমরা m দ্বারা রিপ্লেস করব, তাহলে 12^m প্লাস 25^m-1 এটাও সর্বদা সত্য হবে, আমাদের লিখে নিতে হবে আগে। আমরা ধরে নেব যে এটা সত্য, ধরি এটা সত্য হবে, সর্বদা সত্য হবে। যদি হয় তাহলে স্টেপ 3 আমাদের প্রমাণ করতে হবে n = m+1 এর জন্য p of m+1 সত্য হবে। যদি হয় তাহলে বলবো আমাদের n = m+1 যে বিবৃতিটা সেটা সর্বদাই সত্য হবে। তো আমরা এর জন্য কি করব দেখো, p^m+1 আলাদা করে বের করছি। কি করে করব, n এর জায়গায় আমরা m দিয়ে রিপ্লেস করব, m+1 দিয়ে রিপ্লেস করব। তাহলে 12^m+1 প্লাস 25^m+1-1 এখান থেকে বের করছি 12^m+1 প্লাস 25^m, মানে এই এক এক কেটে গেল, তাহলে শুধু m পড়ে থাকলো। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে যেটা পেয়েছি আর এই যে যেটা পেলাম, এই দুটোকে যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে একটা সিম্পলিফাই ফর্ম এসে সেখান থেকে আমরা বের করতে পারবো যে ওই সংখ্যাটা এটা দ্বারা বিভাজ্য হবে, তা না হলে নর্মাল প্রসেস এটা করা যাবে না। তাহলে p ইন্টু m+1 প্লাস p of m, এটা আমাদের যোগ, আমরা এটা যোগ করলাম। এবার যোগ করে কি পাবো, p of m+1 কত পেয়েছি, 12^m+1 প্লাস 25^m, আর p of m পেয়েছি শুধুমাত্র কত পেয়েছি, 12^m প্লাস হচ্ছে 25^m-1, 12^m প্লাস 25^m-1। এবারে 12^m এটাকে আলাদা করছি আমরা, 12^m 12^1 প্লাস 25^m প্লাস 12^m প্লাস 25^m, আর এটা 1/25 হবে, কারণ 25 এর পাওয়ার -1 মানে 1/25 হবে, তাই একবারে ওখানটায় আমরা এটা লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো 12^m এইটা আর এইটার থেকে কমন নেওয়া যায়, 12^m এই যে এইখানটা আর এইখানটা থেকে কমন নেওয়া যায়। আমি পরে করছি এখানটায়। তাহলে 12^m কমন নিচ্ছি, যদি কমন নিই তাহলে 12 থাকবে এখানটায় প্রথমে ফার্স্ট টার্মে, আর সেকেন্ডে এখানটা থাকবে শুধুমাত্র 1, প্লাস কি করবো দেখো, এইখান থেকে আর এখান থেকে 25^m কমন নিচ্ছি,
25 টু দি পাওয়ার m কমন নিচ্ছি, তাহলে এখানে 1 থাকবে আর এখানে 1/25 থাকবে। 1 প্লাস 1/25, 1 প্লাস 1/25, তাহলে 12 টু দি পাওয়ার m হলো, আর এটা কত হলো গুণ 13, কারণ 12 সাথে 1 যোগ করলে 13ই হবে, সেটা যোগ প্লাস 1 আছে, গেল এটা। আর এটা 25 টু দি পাওয়ার m, কি করলাম এবার 25 লসাগু করলে এটা 26 হবে ওখানটা উপরটায়, তাহলে 26/25, 26/25, তাহলে 12 টু দি পাওয়ার m প্লাস 12 টু দি পাওয়ার m ইন্টু 13 প্লাস হচ্ছে 25 টু দি পাওয়ার m মাইনাস 1, কারণ এই 25-এর পাওয়ার মাইনাস 1টা উপরে আসলে এই 25 যেহেতু বেসটা সেম আছে তাই m মাইনাস 1 হয়ে যাবে, ওটা বিয়োগ হয়ে যাবে আর কি পাওয়ার পাওয়ারে, ইন্টু 26 হলো। এবার আমরা এখান থেকে বের করতে পারি, কি বের করতে পারি সেটা হচ্ছে সব জায়গা থেকে দেখো 13 কমন নেওয়া যেতে পারে। 13 সব জায়গা থেকে যদি 13 কমন নিই তাহলে 12 টু দি পাওয়ার m প্লাস 25 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 2 থাকবে, কারণ এখান থেকে 13 আমরা কমন নিয়ে নিয়েছি। এবার এটা হলো, এবার এইটার মান তো ছিল এই যে এটা, এইটা এইটা আর এটার সমান হবে, কারণ p অফ m প্লাস 1 প্লাস p অফ m, এইটার মান হচ্ছে 13 ইন্টু 12 টু দি পাওয়ার m প্লাস 25 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 2, কিন্তু আমাদের তো বের করতে হবে শুধুমাত্র p অফ m প্লাস 1 তার মানটা, তার মানে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। এবার p অফ m সর্বদা 13 দ্বারা বিভাজ্য ছিল এবং এই সংখ্যাটার সাথে 13 গুণ থাকায় এই সংখ্যাটাও সর্বদা 13 দ্বারা বিভাজ্য, তার মানে কি পুরো সংখ্যাটাই যেটা পাবো সেটা 13 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 13 ইন্টু 12 টু দি পাওয়ার m প্লাস 25 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 2 মাইনাস p অফ m। এবারে p অফ m এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য ছিল সেটা আগেই এখানে ধরে নিয়েছি, দেখো সর্বদা সত্য হওয়া মানে কি এটা 13 দ্বারা বিভাজ্য হবে, আর এই সংখ্যাটার সাথে 13 গুণ আকারে থাকার জন্য এই সংখ্যাটাও 13 দ্বারা বিভাজ্য, তাহলে যে টোটাল p অফ m প্লাস 1টা পেলাম এটা সর্বদা কি 13 দ্বারা বিভাজ্য হবে, তাই তো, ব্যাস প্রমাণিত হয়ে গেল। তারপরে কোশ্চেনটা দেখো, যদি একবার বই থেকে দেখে নিই কারণ টাইপিং গুলো মিস্টেক হয়েছে, কি বলা হয়েছে n কিউব প্লাস, ঠিক আছে মনে হচ্ছে এটা n কিউব প্লাস n প্লাস 1 তার হোল কিউব প্লাস n প্লাস 2 তার হোল কিউব যদি 9 দ্বারা বিভাজ্য হয়, 9 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি এটা 9k হবে এটার অ্যান্সার, মানে k এর মান যে কোনো ইন্টিজার হবে, মানে পূর্ণ সংখ্যা হবে ইন্টিজার। এবার আমাদেরকে কি বের করতে হবে সেটা হচ্ছে এইটা বের করতে হবে, n প্লাস 1 তার হোল কিউব, আর এটা মানে এটাও সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখতে হবে। লিখতে হবে নাও, মানে এখন আমরা পাই n প্লাস 1 তার হোল কিউব প্লাস n প্লাস 2 তার হোল কিউব প্লাস n প্লাস 3 তার হোল কিউব, এটা 9 দ্বারা বিভাজ্য আমাদের বের করে দেখাতে হবে। এবার দেখো এখানটা n কিউব প্লাস n প্লাস 1 হোল কিউব প্লাস n প্লাস 2 হোল কিউব, এই সংখ্যাটা পুরোটাই 9 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে n কিউব সংখ্যাটা নেই বা এখান থেকে কোনো ভ্যালু আমরা এখানে বসাতে পারবো না, তার জন্য আমরা n কিউব প্লাস করবো এবং n কিউব মাইনাস করবো, তাহলে n কিউব প্লাস করছি, তাহলে n কিউব প্লাস করলে এটা এরকম আসবে, তাই না, n প্লাস 1 তার হোল কিউব প্লাস n প্লাস 2 তার হোল কিউব প্লাস এটা n হবে n প্লাস 3 তার হোল কিউব। এবার n কিউবটা যোগ করেছি, তাহলে n কিউবটা আমাদের বিয়োগও করে দিতে হবে, এখানটায় করে দিলাম এটা বিয়োগ, তাহলে হলো এটা। এবার এইটা এই যে এইটুকুর মান কত 9k, মানে 9 দ্বারা বিভাজ্য, সেই মানটা বসিয়ে দিলাম প্লাস। এবার এটা এ কিউব মানে a প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3 a স্কোয়ার মানে n স্কোয়ার ইন্টু বি প্লাস 3a মানে n ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব, হলো এটা, আর মাইনাস n কিউব থাকলো এখানটা, প্লাস n কিউব মাইনাস n কিউব কেটে গেল,
এখানটা 9k থাকলো, আর এটা হচ্ছে 3 3 9 n স্কোয়ার হলো, প্লাস 3 3 9 9 দুগুণী 3 9 27 n প্লাস 27, 9 এর কিউব 3 এর কিউব করলে 27। এবার এই সবগুলো থেকে দেখো 9 কমন যাচ্ছে, তাহলে 9 কমন যাওয়ার পর থাকছে এখানে k প্লাস n স্কোয়ার প্লাস 3n প্লাস 3। এবার এই সংখ্যাটার সাথে 9 গুণ আকারে আছে, তাহলে এই সংখ্যাটাও সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে, সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য হবে, প্রমাণিত। ব্যাস, খুব সোজা অঙ্ক, জাস্ট স্টেপ গুলো ফলো করলে হয়ে যাবে। তারপরে অঙ্কটা, সেটা হচ্ছে 9 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে n এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার আর x এর মান গ্রেটার দেন -1 হবে যদি হয়, এবং এই এক্সপ্রেশন দেওয়া আছে, এটা হলে আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, p অফ n ধরে নেব such that 1 plus x তার হোল টু দি পাওয়ার n গ্রেটার দেন ইকুয়াল টু 1 plus nx। আচ্ছা, p অফ 1 তার জন্য LHS কত আসবে, মানে n এর জায়গায় আমরা 1 বসাচ্ছি, LHS কত আসবে, n এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 plus x ই হবে এটা, তাই তো। আর RHS কত আসবে, n এর জায়গায় 1 বসাচ্ছি তাহলে এটা 1 plus x আসবে, তাহলে কি হবে, n is equal to 1 এর জন্য বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য হবে, তাই তো। আচ্ছা, তারপরে কি আছে, আমরা জানি n সমান সমান m পুট করতে হয়, তাহলে p অফ m কত হবে, 1 plus x টু দি পাওয়ার n এর জায়গায় কত বসাবো, জাস্ট 1 plus x টু দি পাওয়ার m এর জায়গায় n আর 1 plus mx হবে, এটা x হলো। আচ্ছা, কারণ m এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হবে, এটা স্যার লিখে রাখতে হবে, ওই আমরা যে m টেম যাই ধরি না কেন সবগুলোই পূর্ণ সংখ্যার মধ্যে রাখা হবে। এবার আমরা যেটা পেলাম, এই যে এটা, এখান থেকে আমাদেরকে এই এক্সপ্রেশন অবধি পৌঁছাতে হবে, সেটা কি করে পৌঁছাবো, দেখো কি করে পৌঁছাই, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার m, এই উভয় দিকে দেখো এখানটায় 1 প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 আছে, কিন্তু এখানে m আছে, তাহলে আমাদের m প্লাস 1 এই ফর্মে আনতে হবে, তার জন্য আমাদের একটা জিনিস গুণ করতে হবে উভয় দিকে, যেটা একটা ইকুয়েশন টাইপের ইনইকুয়ালিটি, লাইক 1 প্লাস এক্স দিয়ে আমরা উভয় দিকে গুণ করব, 1 প্লাস mx তার সাথে গুণ করব 1 প্লাস এক্স। এবার দেখি এর মানটা কত আসে, দেখো এইটার পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে বেস সেম পাওয়ার পরে যোগ হবে 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু, এবার এটা দিয়ে এটাকে গুণ করে দিই, দেখি এর মান কত আসে, দেখো 1 দিয়ে গুণ করলাম 1 প্লাস এক্স প্লাস mx প্লাস mx স্কোয়ার, এটা পেলাম আমরা, কোথা থেকে পেলাম না, এটা গুণ করে পেলাম, দুটোকে গুণ করার পরে আমরা এই ভ্যালুটা পেলাম। দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1, এইটার মান 1 প্লাস এক্স টু দি পাওয়ার x ইন্টু mx প্লাস mx স্কোয়ার। এবার দেখো আমাদের যে ফর্মে আসতে হবে সেটা হচ্ছে কি, m এর জায়গায় m প্লাস 1 আসবে, এখানটা জাস্ট m প্লাস 1 আসবে, তার সঙ্গে একটা x গুণ থাকবে, জাস্ট আর কিছু থাকবে না। এই সংখ্যাটা থেকে, এই সংখ্যাটা যদি এই সংখ্যাটা থেকে ছোট হয়, তাহলে এর থেকে আরো ছোট সংখ্যা আমরা এদিকে লিখছি, তাহলে সেটা অবশ্যই এটা থেকে এটা ছোট হবে, কি হবে না 1 প্লাস, ওই এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কি হবে, x কমন নিলে m প্লাস 1 হবে, আর একটা এক্সট্রা কি থাকবে এখানটায়, mx স্কোয়ার থাকবে প্লাস mx স্কোয়ার। আমরা এই mx স্কোয়ারটাকে বাদ দিয়ে দেবো, যদি বাদ দিই তার সত্ত্বেও তো এই যে এদিকে যে সংখ্যাটা থাকবে
সেটার থেকে এই সংখ্যাটা বড় হবে, কারণ এটা ইনইকুয়ালিটি, মানে গ্রেটার দেন ইকুয়াল টু এই সাইনটা হোল্ড করে। তার জন্য আমরা লিখতে পারি 1 প্লাস এক্স ইন্টু এম প্লাস 1, এটা লিখতে পারি। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1 ইন্টু এক্স ইন্টু এম প্লাস 1। তাহলে কি হলো, বিবৃতিটি কি হলো, সত্য হলো, মানে প্রমাণিত হলো। বিবৃতিটি প্রমাণিত বা সত্য, তাহলে লিখে দেবে প্রুফ। যেমন ভাবে লিখে আর কি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই টাইপেরই লেখা। জাস্ট এখানে কি করলাম সেটা খেয়াল রাখতে হবে, আমাদের প্রমাণ করার স্বার্থে এখানে আমরা এই জিনিসটাকে এক্সট্রা করে আনলাম, এর এটা বাদ দিয়ে দিলাম। তার কারণ কি, এই সংখ্যাটা যদি এই সংখ্যাটা থেকে এই পুরো সংখ্যাটা থেকে ছোট হয় বা সমান হয়, ধরলাম ছোটই হয়, তাহলে এখান থেকে যদি আমরা এম এক্স স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে এই সংখ্যাটা আরো ছোট হয়ে যাবে। আর আরো ছোট হয়ে যাওয়া মানে কি, এটা থেকে এই সংখ্যাটা আরো বড় হয়ে যাবে, তার মানে কি এটা হোল্ড করবে, কারণ গ্রেটার দেন ইকুয়াল টু আছে, গ্রেটার দেন চিহ্নটাকে তো, গ্রেটার দেন জিনিসটাকে তো হোল্ড করবে। ইকুয়াল টু নাও করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রেটার দেন তো হোল্ড করবে, যার জন্য এটা করতে হবে প্রুফ। আচ্ছা, 1 ইন্টু 1 প্লাস 1, 2 প্লাস 1, সব জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, এটা 2 হবে, এটা 3 হবে, 3 2 6 হবে, তাহলে এটাও 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, এটা সত্য হলো। এবার এফ অফ এম, সেটাও সত্য হবে, আমাদের ধরে নিতে হবে, তাই তো। তাহলে এফ অফ এম সত্য হয়ে যাওয়া মানে এম ইন্টু এম প্লাস 1 আর 2m প্লাস 1, এটাও সর্বদা সত্য হবে, আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানটা ধরে লিখতে হবে, ধরি এটা সত্য হবে। এবার এফ অফ এম প্লাস 1, সেটার জন্য আমাদেরকে মানটা বের করে দেখাতে হবে যে এটাও সত্য হবে। যদি সত্য হয় তাহলে ঠিক আছে, আর যদি সত্য না হয় তাহলে ঠিক নেই। তাহলে এম এর জায়গায় কি বসাবো, এম প্লাস 1 বসাবো, তাহলে এম প্লাস 1 বসালাম, এম এর জায়গায় এম প্লাস 1 বসালাম। এবার এখানটা যখন এম এর জায়গায় এম প্লাস 1 বসাবো, 1 1 যুক্ত হয়ে তৈরি হবে এম প্লাস 2 ইন্টু, এটা 2 ইন্টু এম প্লাস 1 প্লাস 1 লিখলাম, 1 বসিয়ে দিলাম, আর কিছু না, এম প্লাস 1 ইন্টু এম প্লাস 2, 2m প্লাস 2, 2m প্লাস 2 তার সঙ্গে 1 যোগ করলে 3 হবে, তাহলে 3m প্লাস 2 এটা হলো। এবার আমাদেরকে এটাও প্রমাণ করতে হলো, এই জাস্ট একটা জিনিস করতে হবে, নাহলে এটাকে প্রমাণ করা সম্ভব হবে না। এফ অফ এম প্লাস 1 থেকে মাইনাস করতে হবে এফ অফ এম, এফ অফ এমটাকে যদি মাইনাস করি তাহলে আমরা ফর্মটা ফেরত পাবো। তাহলে এফ অফ এম প্লাস 1 এর মানটা রেখে দিচ্ছি, এম প্লাস 1 এম প্লাস 2 আর হচ্ছে 2m প্লাস 3 মাইনাস করছি এফ অফ এম, এফ অফ এম কত আছে, এম ইন্টু এম প্লাস 1 2m প্লাস 1, এটা এরকম আছে। এবার সবগুলো থেকে দেখো m প্লাস 1, এটাকে আমরা আলাদা করে কমন নিতে পারি, m প্লাস 1 কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি এদিকে m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3 মাইনাস, এখানে থাকবে m ইন্টু 2m প্লাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তারপরে এদিকে করছি, দেখো কি আছে, m প্লাস 1 এটা কমন নিয়ে নিয়েছি, থাকলো এটা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নেওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে এইটা, এবার এটাকে ভেতরে গুণ করে দিচ্ছি আমরা, মানে যেরকম ব্র্যাকেটের মধ্যে গুণ করা আর কি। তাহলে 2m স্কোয়ার হবে এটা, প্লাস 3m হবে এটা, প্লাস 4m হবে এটা, প্লাস 3 দুগুণ 6 হবে এটা, বিয়োগ করবো এটা গুণ করে দিয়ে, তাহলে 2m স্কোয়ার হবে এটা, মাইনাস m হবে এটা, 2m স্কোয়ার 2m স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে m প্লাস 1 ইন্টু, এখানটায় m টা যোগ করো, তাহলে 7m প্লাস 7m না 6m, কারণ এটা 6m প্লাস 6 হবে এটা। এবার এখান থেকে 6 কমন নিলে তাহলে থাকবে হচ্ছে m প্লাস 1, আর এইদিকেও m প্লাস 1 পাবো, তাহলে 6 ইন্টু m প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এই সংখ্যাটা 6 দ্বারা গুণ, তাই এটা সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে, তাই সংখ্যাটি সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে।
বিভাজ্য হবে। ব্যাস প্রুফ। তো আজকে 10 অব্দি অঙ্কগুলো থাকছে, পরের দিন 11 দাগের যতগুলো অঙ্ক আছে সব করব, তারপরে 12 যা আছে সব একবারে করে দেবো, আর দুটো ভিডিওতে সমস্ত অঙ্কগুলি আমি সলভ করে তোমাদের জন্য রেখে দেবো। ধন্যবাদ সবাইকে শেষ অবধি থাকার জন্য এবং আমার সঙ্গে যুক্ত হও। চ্যানেলটা আমার একদমই নতুন। ধন্যবাদ সবাইকে।